এক আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে সেই বিষয়ের প্রথম গুণ অর্থাৎ রহমানের গোলামের সেখানে আলোচনা করে বলেছিলাম ইনশাআল্লাহ আগামীতে সামনে এখানে অথবা আশেপাশে কোথাও আসলে সেই জায়গায় আপনাদের সামনে আলোচনা করব। আপনারাও আমার মেজাজ সম্পর্কে জানেন, আমিও আপনাদের মেজাজ সম্পর্কে জানি বা বুঝি। তো আপনারা জানেন আমি বিক্ষিপ্ত থাকাটা পছন্দ করি না, সকলে জমে জমে বসা এটাই আমি পছন্দ করি। বুঝছেন যারা, সামনে চলে আসেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, এটাই তো আমাদের কুমিল্লার মানুষের বড় গুণ, ইশারাও বোঝে। মাশাআল্লাহ, মারহাবা বলেন আরো জোরে। ও কথা কম বলতে হলো না আজকে, সামনে আসেন। মাশাআল্লাহ, এই যে সবাই আসেন আসেন, কষ্ট করেন। মাশাআল্লাহ, আমার লোক অনেক লাগে না, মাহফিলের মধ্যে অনেক হাজার হাজার লাখ লাখ শ্রোতার প্রয়োজন হয় না। মুখলেস কিছু, দিল ভরা কিছু লোক হলেই আলহামদুলিল্লাহ একটা মাহফিল যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে। আমার কিছু দিলওয়ালা মানুষ চাই আমার কথার সুবিধার্থে। আমি কথা বলবো, আপনারা আমাকে উত্তরটুকু সুন্দরভাবে দিবেন। আপনারা চারটা লোক কি ভিন্ন দলের নেই? এই যে মুরব্বী, আসেন আসেন, একদম আমরা কুমিল্লার প্রোডাক্ট। কথা কোন ঠিক কিনা? আমাদের কুমিল্লার মুস্তাক ফয়েজি দামাত বারাকাতুহুম মুদ্দাজিল্লাহুল আলী, এই ডায়লগটা তামাম বিশ্ব এমন ভাবে ভাইরাল করছে, এখন মুরব্বী বললেও বড় সমস্যা, তখন সব হাইসা দেয়। বুঝছেন না বাবা? আমি যে কথাটা আপনাদের কাছে বলি, কিরে তোরা কিটা দেখতেইছ, দৌড় দিছে। আল্লাহ আমার নওজোয়ান যুবক গুলোকে যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, দোকানপাটে বসে আছে, মোবাইল টিপছে, এবং আমার বৃদ্ধ বাবাগুলোকে সকলকে অতি দ্রুত ময়দানে আসবার মতো তৌফিক দান করো। সকলে জবান খুলে চিৎকার মেরে বলেন আমিন। এবং এতটুকু প্রত্যাশা, ওরা আসবে, বসবে এবং ইনশাআল্লাহ দ্বীনি মজলিসে অংশগ্রহণ করবে। আল্লাহ এদের সকলকে কবুল করুক। আবারও বলেন আমিন। বন্ধুগণ আমার, আমার ভাইরা, আমার বাবারা, আমি সেখানে আপনাদের কাছে আলোচনা করেছিলাম, বলেছিলাম ওয়া ইবাদুর রহমান, রহমান এর গোলাম, এর মধ্যে প্রথম গুণ কি তার? রহমানের গোলামের সেই গুণটা গুণ হলো যে রহমানের গোলাম যখন দুনিয়ার জমিনে চলবে, কোনো হাত ডাক অহংকার নিয়ে দুনিয়ার জমিনে চলবে না। রহমানের গোলাম দুনিয়ার জমিনে চলবে অত্যন্ত নম্রতা এবং ভদ্রতার সাথে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এটাই হলো রহমানের গোলামের গুণ, মানে আল্লাহর কাছের বান্দা, একান্ত বান্দা, আল্লাহর একদম মহাব্বতের বান্দা। সে দুনিয়ার জমিনে অহংকার করবে না, কারণ এই দুনিয়ার জমিনে যে করেছে সেই ধ্বংস হয়েছে। বলেছিলাম সেই মুহূর্তে অহংকার করেছিল মিস্টার ইবলিস, সেও ধ্বংস হয়েছে। অহংকার করেছিল ফিরাউন, সেও ধ্বংস হয়েছে। অহংকার করেছে নমরুদ, সেও ধ্বংস হয়েছে। অহংকার করেছিল ওই জামানায় এমনি করে কারুন, সেও ধ্বংস হয়েছে। অহংকার করেছিল সাদ্দাত, সেও ধ্বংস হয়েছে। অহংকার করেছিল আবু জেহেল মৃত্যু পর্যন্ত। আহারে কত পরিমাণ অহংকার তার ছিল, তার যখন নাকি গর্দান কাটে ওই পরিমাণ ওই মুহূর্তের মধ্যেও সে তার অহংকার ছাড়ে না। সে বলেছিল আমার গর্দানটা একটু বড় করে কাইটো, যাতে আমি যে এই মক্কার জমিনে বড় লিডার ছিলাম এটা যেন প্রমাণিত হয়। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, সেও ধ্বংস হয়েছে। এই দুনিয়ার জমিনে সফল করা হয়েছিল, এও বলেছিলাম এই দুনিয়ার জমিনে যারা বিনয়ীর গুণ অর্জন করেছে, রাসূলুল্লাহ বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহু দারাজাত, যে আল্লাহর জন্য বিনয়ী হয় তার গাতটাকে নত করে আমার আল্লাহ তার মর্যাদা বাড়ান। আমার আল্লাহ কত পরিমাণ বাড়ান, এই দুনিয়ায় না আসমানেও তার পরিচিতি আল্লাহ দান করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ।
সেই সাহাবীর বর্ণনা আপনাদের সামনে দিয়েছিলাম, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের মাঝেও পরিচিত ছিলেন। ও আমার বন্ধু, আমার ভাই, এজন্য এই দুনিয়ার জমিনে মুমিনের সবচেয়ে বড় কাজ হলো মুমিন দুনিয়ার জমিনে অহংকার করবে না। টাকার অহংকার, ক্ষমতার অহংকার, সুন্দরের অহংকার, ইলমের অহংকার, হেলেমের অহংকার, এই দুনিয়ার জমিনে সন্তানের অহংকার, এই দুনিয়ার জমিন মুমিন বিনয়ী থাকবে আল্লাহর জন্য। আর সে মনে মনে এই কথা বলবে, এটা আমার নিজের থেকে কোনো কিছু অর্জন নয়, তা দিয়েছেন আমার কে? আল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ দিয়েছেন বিদায় তার ভিতরে নমনীয়তা অবশ্যই আসবে। এজন্য আল্লাহ আমাদের নমনীয়তার গুণ আমাদের অর্জন করার তৌফিক দান করুক। জবান করে চিৎকার মেরে কোন আমিন। মুসলমান আমার বন্ধুরা, আমার বাবা, দ্বিতীয় নম্বর রহমানের গোলামের গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের গোলামকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে সে গালি দিবে না, বরঞ্চ রহমানের গোলাম এমনি করে তার গালির প্রতি উত্তরে তার জন্য শান্তির দোয়া করবে। ও আমার প্রাণের বাবা, আমার বন্ধুরা, আমার বাবারা, এই দুনিয়ার জমিনে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, তিনিও ছিলেন আল্লাহ পাকের গোলাম। কেমন গোলাম আল্লাহর ছিলেন? নবীকে কেউ গালি দিলে গালির প্রতি উত্তরে নবী গালির এমনি করে জবাব দিতেন না। আমার নবীকে কেউ আঘাত করলে আঘাতের প্রতি উত্তরে আঘাত করতেন না। আমার নবীকে কেউ যদি মারার পর্যন্ত প্ল্যান করত, আমার নবী তাকে কোনোদিন জিজ্ঞাসাও করতেন না। আমার নবীর এমন শত ইতিহাস আমরা এমনি করে পাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার নবী এমনি করে রাস্তা দিয়ে যায়। বেঈমান আমার নবীকে দেখে বার পড়ে, আমার নবীকে উদ্দেশ্য করে এবার বলে, আসসালামু আলাইকুম মুহাম্মদ, তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক। নবী আমার এমনি করে আস্তে করে হেঁটে যায়। পাশেই ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা, তিনি আবার উত্তর করে বলে, ওয়া আলাইকুম, বেঈমান তোর উপরে এমনি করে মৃত্যু বর্ষিত হোক। ও আমার বন্ধুরা, আমার ভাইরা, নবী আমার ডেকে ডেকে বলতে লাগলেন, আয়েশা রে, এই দুনিয়ার জমিনে আমি কারো মৃত্যু কামনা করতে আসি নাই রে আয়েশা। এই দুনিয়ার জমিনে আমি কেবল মাত্র এসেছি রাহমাতাল লিল আলামিন হিসাবে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমি এই দুনিয়ার জমিনে কারো মৃত্যু কামনা করতে আসি নাই, আমি এই দুনিয়ার জমিনে এসেছি রাহমাতাল লিল আলামিন হিসাবে। আমি এখান থেকে কয়েকটা শিক্ষা আপনাদেরকে দিব। প্রথমত শিক্ষা হলো, এই দুনিয়ার জমিনে অন্তত পক্ষে নবী আমার এই দুনিয়ার জমিনে নাই, কিন্তু এই দুনিয়ার জমিনে আমার নবীকে গালি দেয়, কিন্তু আমাদের অন্তরের ভিতরে লাগে না। ও মুসলমান, আজ নবীর সামনে নবীকে গালি দিয়েছে এমনি করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে। হযরত আয়েশা সিদ্দিকা জবান বলে বন্ধ রাখেন নাই। কারণটুকু হলো হযরত আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর স্ত্রী ছিলেন, এজন্য তিনার সহ্য হয় নাই। কিন্তু আজ উম্মত হয়ে, রাসূলের রূহানি সন্তান হয়ে আমরা বড় বরদাশত করতে পারি, আমরা মেনে নিতে পারি। অথচ এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ আমাকে আপনাকে রাসূলুল্লাহর রূহানি সন্তান করে বানিয়েছেন। ও মুসলমান, এই দুনিয়ার জমিনে বাবাকে গালি দিলে গায়ে লাগে, মাকে গালি দিলে গায়ে লাগে, বোনকে গালি দিলে গায়ে লাগে, বাবার ভাইকে গালি দিলে গায়ে লাগে, নেতাকে গালি দিলে গায়ে লাগে, আমার নবীকে গালি দিলে গায়ে লাগে না। বুঝতে হবে তার ভিতরে ঈমানের সমস্যা আছে। ঠিক কিনা জোরে বলো মুসলমান? আমার বন্ধু, আমার ভাই, ইমানদার তোর কথা এটাই হওয়া চাই। গালি দাও আমাকে, আমি মেনে নিব। গালি দাও আমার বাবাকে, আমি মেনে নিব। গালি দাও আমার মাকে, আমি মেনে নিব। গালি দাও আমার বোনকে, আমি মেনে নিব। খোদার কসম, দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন, আমার প্রিয় নবী, হৃদয়ের স্পন্দন নবী, তাকে গালি দিলে তার গর্দানকে আলাদা করে দিব। ঠিক কিনা জোরে বলো মুসলমান? ও মুসলমান, আমার বন্ধু, আমার ভাই, কিন্তু ইমানদারের এই কথা নাই। কারণটুকুন হলো নবীর প্রতি আমাদের ইশক মহব্বত নাই। নবীর প্রতি যার ভালোবাসা আছে সে কোনোদিন বরদাশত করতে পারে না। নবীর প্রতি যার ভালোবাসা আছে সে কোনোদিন এমনি করে সহ্য করতে পারে না। কারণ এই দুনিয়ার জমিনে অন্তত পক্ষে নবীর বিরুদ্ধবাদী, আল্লাহর বিরুদ্ধবাদী ও যত বড়ই হোক না কেন, আমার নবীর সাহাবীরা তাকে বিন্দু পরিমাণ ছাল দিয়ে কথা বলেন নাই। না, ওয়াজটা আমি আনতে উঠতে যাই, ভিডিও মাঝখানে করা দরকার। ঠিক বেঠিক আপনারা বলতে পারবেন না? কি তো ওই পিছনে তারা আমাকে ঘুমাইতেছেন নি, উনি যেমনি করে কম্বল টম্বল মোলাতিছে, মনে ঘুমায় পড়বো। আপনার একটু পরে নাড়াচাড়া দিয়ে একটু জবান দিয়ে কর না, ঠিক কিনা? একটু জবানটা কইরা কর না সুবহানাল্লাহ। আবারও মুখটা বন্ধ। জামাই মনে এলাকার না, এলাকার পোলা না জামাই?
পোলা তো পোলা হইলে শরম পায় কে? জামাই না শরম টরম পায়? ও বুঝছি, আসে বিয়ে শাদী করছেন নি? করছে? আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, একটু জামাই হইলে শরম পায়, কিন্তু পোলা হইলে তো শরম পাওয়ার কথা না। আর সবচেয়ে কথা হলো নবীর কথা, আল্লাহর কথা। এমনি করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে ইমানদারের সমস্যা হওয়ার কথা না। জোরে কোন ঠিক কিনা? এবার জবান খুলে একবার কোন সুবহানাল্লাহ, জবান খুলে কোন আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, ও মুসলমান, আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহকে গালি দিবে, আমার নবীকে গালি দিবে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আর এই দুনিয়ার জমিনে সে দাঁড়িয়ে থাকবে, এটা হতে পারে না। আওয়াজ দিয়া আরো জোরে, এটা হতে পারে না। কারণ অন্তত পক্ষে জমিনের বুকে অন্তত পক্ষে রাসূলের দুশমন থাকবে, না হয় আমি থাকবো, অন্তত পক্ষে রাসূলের দুশমন এই জমিনের জায়গা হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, এটাই ছিল রাসূলের সাহাবীদের আদত। কারণ রাসূলের সাহাবীরা কোনোদিন নবীর কষ্ট হোক, নবীর উপরে কোন প্রকারের এমনি করে আঘাত আসুক, এটা রাসূলুল্লাহর সাহাবীরা বরদাস্ত করতেন না। হযরত আবু বকরের মতো নরম মানুষ আমার আপনার সমাজে বর্তমানে আছে? আছে নাকি? রাসূলুল্লাহ যার ব্যাপারে বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর সবচেয়ে নরম দিলওয়ালা। আবু বকরের অবস্থাটা আপনাদেরকে ছোট্ট করে শোনাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যান, এমন সময় ফানহাস নামক এক বেঈমান আমার নবীকে এমনি করে, আমার নবীর সাহাবী আবু বকরকে শুনিয়ে শুনিয়ে বলে, ও এতদিন পর্যন্ত শুনেছিলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ফকির, এখন তো দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মদই ফকিরি না, তারা আল্লাহও ফকির। আস্তে কইলে মুখ বেঁকা হয়ে যাবে। দেখছেন, মুখ বেঁকা হওয়ার ডরে কয়। আচ্ছা, আমার আল্লাহ কি ফকির? আমার আল্লাহ ফকির? আমার আল্লাহ দেশে বলেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ হলো ধনী, তোমরা সকলে হলে কি? আমরা সবাই ফকির, আমার আল্লাহ কি? যখন এই কথাটুকুন বলেছে, আমি আপনি হইলে তো চিন্তা করতাম, ও তো জমিদারের বেটা, ও তো বড় লোক মানুষ, ওর লগে লাগতে যাবো কেন? ওর লগে লাগার দরকার নাই। কারণ আমাদের সমাজে একটা ডায়লগ আছে, চাচা আপনা যান, কথা বল না কেন? চাচা আপনা যান বাঁচা। অতএব আমি আপনি ইজ্জত দিয়ে চলতাম। কিন্তু কথা হলো হযরত আবু বকর নরম হলে কি হবে? দিনের বেলায় নরম না, অন্তত পক্ষে ইসলামের বেলায় নরম না, আল্লাহর বেলায় নরম না, নরমের বেলায় নরম, কিন্তু গরমের বেলায় গরম। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, হযরত আবু বকরের অবস্থা তো এমন ছিল, ইসলামের কোন বিধান তার সামনে লঙ্ঘিত হবে আবু বকর বরদাস্ত করেন নাই। টাকা দেখেন না, যখন রাসূলুল্লাহ এমনি করে ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্বভার তিনি নিয়েছিলেন, ঠিক ওই মুহূর্তের মধ্যে আবু বকর যখন দেখতে পেলেন সাধারণত মুসলমানেরা যাকাত দিতে এমনি করে শৈথিল্যতা বোধ করছিল, মানে একটু ধীরগতি করছিল, হযরত আবু বকরের সেদিন কথাটা এমন ছিল, আয়ান কুসুফিদ্দিন ওয়া আনা হাই, আমি আবু বকর জিন্দা থাকতে ইসলামের কোন বিধান লঙ্ঘিত হবে, এটা আমি আবু বকর বরদাস্ত করব না। জোরে কোন না আল্লাহু আকবার। হযরত আবু বকর মানতে পারতেন না। ওই আবু বকরই তো এবার ডাক দিয়ে কয়, এই কি রে, তুই আমার আল্লাহর বিরুদ্ধে কথা কইছ? দেরি আর নাই, ঠাস করে হাতটারে গুছায়া জোরে দিছে এক থাপ্পড়। এই ভাই, এক নম্বর মোবাইলটা রাখতেন, আইবেন নি আবার? আচ্ছা, আইবনে দেখে রেখে মুসিবত, ঘুম ধরবো এখন, বিভিন্ন জাকিন দাকি দিব, শয়তান তো খালি গুতাইব, এনে এমন গুতান গুতাইব, তোর না রাইট হয়ে গেছে, ঘুমের না সময় হয়ে গেছে। কিন্তু যদি মনে করেন টিভির পর্দার সামনে বয়ে থাকে, সারা রাত ঘুমায় না, এমন নজির আছে না নাই? আর দোকানের মধ্যে বইয়া মনে করেন চাচারা যখন টেলিভিশন দেখে, টেলিভিশন বোঝেন তো, এখন তো প্রত্যেক দোকানে মনে করেন টিভি যদি না হয় ওই দোকানে চা চলে না। এটা মনে হয় এলাকায় নাই। বড় একটা মনে করেন আপনার টেলিভিশন ছাড়ে, ওলা বাইন যায় ক্রিকেট খেলা দেখতে, আর চাচা কয় এটা চলতো না, জসিমের ডিসিম ডিসিম লাগা।
আছে না নাই? জোরে কোন আছে না নাই? তবে এই কথাটা আপনাদের কাছে বলি, আলহামদুলিল্লাহ আমার বাবারা অনেক ভালো, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার নওজোয়ানরাও ভালো, দ্বীনের উপরে চলে। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে কোন আমিন। সামান্য ভুল ত্রুটি আমাদের জীবনে থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আল্লাহ এটা মাফ চাইলে মাফ করে দিতে পারেন। আল্লাহ আমাদের সকলের জন্য ক্ষমার ঘোষণা করেন, জবান খুলে চিৎকার মেরে জোরে কোন আমিন। হযরত আবু বকরের কথা বলছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার আস্তে কইরা দেখবার পরে হাতটারে আর গুছায়া এমনি করে দিছে এক থাপ্পড় ফানহাজকে। যখনই থাপ্পড় দিছে, গালটারে এবার দইরা আস্তে কইরা উইঠা নবীর দরবারে চলে গিয়েছে। কারণ আমার নবী এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বিচারপতি। আমার নবীর মতো বিচারপতি অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য নবী বলেছেন, ইদা হাকামতুম বাইনান নাস, আল্লাহ বলেছেন ইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ও দুনিয়ার বিচারকরা, যখন বিচারকের আসনে বসে যাইবা, বেইনসাফের সাথে বিচার করবা না, ইনসাফের সাথে বিচার করো। রাসূলুল্লাহ বলেন, সব 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ময়দানে মাহশরে জায়গা করে দিবেন। তন্মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশা, যারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবেন। জবান খুলে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মুসলমান আমার বন্ধুরা, আমার বাবা ফানহাজ এবার গায়ে ধরে বিশ্ব নবীর দরবারে চলে যায়। আল্লাহর নবী